রাস্তায় তাদেরকে গুলি করেছে পুলিশ অথবা কুপিয়েছে ছাত্রলীগ যুবলীগ, আর হসপিটালে আসার পরে আরেক দফায় নির্যাতন চালিয়েছে ডাক্তাররা, তারা তো তাদেরই অংশ। ফলে তাদের বিচার নিশ্চিত না করা পর্যন্ত, তাদের সুবিচার নিশ্চিত না করা পর্যন্ত আমরা তো নিঃশ্বাস নিতে পারি না। ফলে আমরা খুব স্পষ্টভাবে আমাদের কাছ থেকে বার্তা জানাতে চাই, আমাদের কাছে অনেক অভিযোগ আছে, আমরা অভিযোগগুলো আমাদের কাছে রেখে দিয়েছি। আমরা এই ডক্টরগুলোকে আমরা চিহ্নিত করব প্রথমত, দ্বিতীয়ত তাদের বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নিব, আইন বিচার করবে তাদের। এবং আমরা দেখতে চাই যে একজন নিগ্রহকারী ডক্টরও যেন বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার কোনো নীতি নির্ধারকের জায়গায় যেন বসে না থাকেন, কোনোভাবে যেন স্বাস্থ্য ব্যবস্থাকে তারা ম্যানিপুলেট করে ধ্বংসের দিকে নিয়ে যেতে না পারেন, সেই বিষয়টি আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। আমরা আহত এবং নিহতদের নিয়ে যখন কাজ করতে গিয়েছি তখন আমাদের কাছে অসংখ্য অভিযোগ এসেছে যে কীভাবে এই আওয়ামী লীগপন্থী যে ডাক্তাররা, সাচিব বলেন বা অন্য যাই বলেন না কেন, তারা কিভাবে অত্যাচার নিগ্রহের শিকার করেছে তাদের পেশেন্টকে। আমরা শুনতে পেয়েছি ঢাকা মেডিকেল আমাদের পাশেই অসংখ্য কেস শুনতে পেয়েছি যে কীভাবে তাদেরকে জোরপূর্বক শহীদদের লাশ ঢুকতে দেওয়া হয়নি বা লাশ গুম করার চেষ্টা করা হয়েছে, তাদেরকে কোনো রকম মেডিকেল সার্টিফিকেট দেওয়া হয়নি, সার্টিফিকেট চাইলে বলা হয়েছে যে চলে যান ভাই, থাকলে প্রবলেম হবে। সো এই প্রবলেমগুলো ইভেন ডাক্তারদের কথা যদি বলি, তাদের নিজ মুখে তারা এগুলো বলেছে। আমার টিমে একজন ডক্টর আছেন, তার মুখে শুনেছি যে তাকে তিনি যে চিকিৎসা দিয়েছেন, কেন আন্দোলনকারীদের কেন তিনি চিকিৎসা দিয়েছেন, এজন্য গত 3 তারিখে 3 আগস্ট তাকে ঢাকা মেডিকেল কলেজ থেকে বহিষ্কার করা হয়। যিনি এখন আমার স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটিতে কাজ করছেন, ডক্টর রাজীব। তাহলে বহিষ্কার যারা করেছিলেন তাদের ভূমিকা নিয়ে এখানে প্রশ্নের অবকাশ নেই। আমি পঙ্গু হাসপাতালের একজন পেশেন্টের কথা যদি আমি ডিরেক্টলি বলি, সালমান, এই ছেলেটা আমাদের কাছে এসে কান্না করে বলেছে তার পায়ে কীভাবে কোনো রকম অ্যানেস্থেশিয়া না দিয়ে ড্রিল করা হয়েছে। এবং যখন সে দাবি জানিয়েছে যে আমাকে অবশ করে নেন, তখন বলা হচ্ছে চুপ কর, তুই আন্দোলনে গেছিলি কেন? খোদ ডক্টরদের মুখ থেকে এই কথাগুলো এসেছে। ফলে এখন আমাদের যেহেতু আমরা আহত এবং নিহতদের তালিকা প্রণয়ন, তাদেরকে নিয়ে প্রধান ফোকাস করে কাজ করছি, ডাজন্ট মিন যে আমরা তাদের বিষয়টি দেখছি না। কারণ যেই জালিমকে আমরা উৎখাত করতে এসেছি তারা তো সেই জালিমেরই অংশ। রাস্তায় তাদেরকে গুলি করেছে পুলিশ লীগ অথবা কুপিয়েছে ছাত্রলীগ যুবলীগ, আর হসপিটালে আসার পরে আরেক দফায় নির্যাতন চালিয়েছে ডাক্তাররা, তারা তো তাদেরই অংশ। ফলে তাদের বিচার নিশ্চিত না করা পর্যন্ত, তাদের সুবিচার নিশ্চিত না করা পর্যন্ত আমরা তো নিঃশ্বাস নিতে পারি না। ফলে আমরা খুব স্পষ্টভাবে আমাদের কাছ থেকে বার্তা জানাতে চাই, আমাদের কাছে অনেক অভিযোগ আছে, আমরা অভিযোগগুলো আমাদের কাছে রেখে দিয়েছি। এবং আমরা এর পরবর্তী স্টেপেই যখন আমরা যাব, আমাদের আহত নিহতদের এই কাজটা যখনই আর একটু গুছিয়ে নিতে পারবো, তারপরে আমরা এই কাজটা আমাদের প্রধান প্রায়োরিটি, যে এই আমাদের যারা ভুক্তভোগী ছিলেন, যে তাদের সাথে যেহেতু আমরা ডিরেক্টলি কানেক্টেড, তাদের কাছ থেকে আমরা সরাসরি লিখিত এবং মৌখিক অভিযোগের ভিত্তিতে আমরা এই ডক্টরগুলোকে আমরা চিহ্নিত করব প্রথমত, দ্বিতীয়ত তাদের বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নিব, আইন বিচার করবে তাদের। এবং আমরা দেখতে চাই যে একজন নিগ্রহকারী ডক্টরও যেন বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার কোনো নীতি নির্ধারকের জায়গায় যেন বসে না থাকেন, কোনোভাবে যেন স্বাস্থ্য ব্যবস্থাকে তারা ম্যানিপুলেট করে ধ্বংসের দিকে নিয়ে যেতে না পারেন, সেই বিষয়টি আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ।